পশ্চিমবঙ্গ, যেটা কিনা আন্তর্জাতিক একটা সীমানার সঙ্গে শেয়ার করে, বাংলাদেশের সীমানার সঙ্গে শেয়ার করে, সেইখানে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা বা জঙ্গি সংগঠনগুলি তাদের সেফ প্যাসেজ বা সেফ আশ্রয়স্থল হিসেবেই দেখছে। তার কারণ তারা জানেন এখানে প্রশাসন দুর্বল, সচেষ্ট নয়, সক্রিয় নয়, সেই কারণেই তারা এটাকে বেছে নিয়েছে তাদের আদর্শ থাকার জায়গা হিসেবে। জঙ্গি সংগঠনের সঙ্গে যে যোগগুলো, সেটা তো স্বতন্ত্র বিষয়। সেটা আমার মনে হয় যে সেটা সারা আন্তর্জাতিক থ্রেট একটা, সেটা হচ্ছে ভারতের অখণ্ডতার জন্য একটা চ্যালেঞ্জ। বাংলায় বারংবার গ্রেপ্তার হচ্ছে জঙ্গিরা, তাহলে কি বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়? অবশ্যই তাই। এটা তো একবার নয়, এই যে ঘটনাটা পরশুদিনের কথা বলছেন, এটার আগেও বহুবার হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এই সব জঙ্গি সংগঠনগুলির দ্বারা যারা সক্রিয়ভাবে রয়েছেন বা স্লিপার সেল, এরা সবাই বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে। জেএমবি থেকে শুরু করে লস্করে তৈবার স্লিপার সেল থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিছুদিন এই বছর দুয়েক আগে আপনার মনে আছে নিউ টাউনে একটা ভুল্লা শ্যুট আউট হয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ, যেটা কিনা আন্তর্জাতিক একটা সীমানার সঙ্গে শেয়ার করে, বাংলাদেশের সীমানার সঙ্গে শেয়ার করে, সেইখানে পশ্চিমবঙ্গকে জঙ্গিরা বা জঙ্গি সংগঠনগুলি তাদের সেফ প্যাসেজ বা সেফ আশ্রয়স্থল হিসেবেই দেখছে। তার কারণ তারা জানেন এখানে প্রশাসন দুর্বল, সচেষ্ট নয়, সক্রিয় নয়, সেই কারণেই তারা এটাকে বেছে নিয়েছে তাদের আদর্শ থাকার জায়গা হিসেবে। এখানে বাংলাদেশি একজন সাংসদও খুন হলো, এটা তো তাহলে বাংলার অসম্মান। একজন যিনি অতিথি এই বাংলার, তিনি এখানে এসে খুন হচ্ছেন। না, নিঃসন্দেহে এটা অসম্মান। সেখানে তার খুনিকে গ্রেপ্তার করা হয়েছে, কি মোটিভ খুঁজে পাওয়া গেছে, সেটা একটা স্বতন্ত্র বিষয়। কারণ এই খুনটা হয়েছিল ব্যক্তিগত কারণে, এই খুনটা হয়েছিল তার ব্যক্তিগত, তার কিছু যেগুলো হিংসা বলুন, তার সঙ্গে একটা চাওয়া পাওয়ার হিসেব বলুন, অন্য কোনো অ্যাঙ্গেল ছিল। কিন্তু জঙ্গি সংগঠনের সঙ্গে যে যোগগুলো, সেটা তো স্বতন্ত্র বিষয়। সেটা আমার মনে হয় যে সেটা সারা আন্তর্জাতিক থ্রেট একটা, সেটা হচ্ছে ভারতের অখণ্ডতার জন্য একটা চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই জঙ্গি সংগঠনগুলির যে আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা তিনি কেন্দ্রীয় সরকারের মদত চান। তিনি বলুন যে হ্যাঁ, আমার পশ্চিমবঙ্গর যে নাগরিকরা, যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের উনি মদত চাইতে পারছেন না কেন? ইগোটা কিসের? শুধুমাত্র ভোট, শুধুমাত্র পলিটিক্স? আরে পলিটিক্সের ওপরেও তো কিছু আছে, দেশ আছে, মানুষের যা আমরা সাধারণ মানুষ, যাদের আমাদের নিরাপত্তা আছে, এগুলো কি ভাববেন না? শুধুমাত্র ভোট টু ভোট পলিটিক্সই করবেন?